বাইকের অবস্থা খুবই খারাপ। না 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 না, বাইক খারাপ না, মানে বাইকটা ওয়াশ করতে হবে, মানে প্রচণ্ড ময়লা হয়ে গেছে। প্রায় কত 10-12 দিন মনে হয় টানা ধোয়া হয় নাই। এখন একটু বেরোবো আজকে যেহেতু শুক্রবার, বাট এই অবস্থায় বাইক নিয়ে বেরোতে নিজেরই লজ্জা লাগতেছে। আগে বাইকটা ওয়াশ করতে পারি কিনা দেখি, দেন কামিং ব্যাক। ওকে ডিয়ার ভিউয়ার্স, ওয়াশ করা শেষ, বাইক এখন একদম ক্লিন। আজকে ফ্রাইডে, সো ফ্রাইডে হলিডে, হলিডে তো বানতাই হ্যাঁ। সো হলিডে ট্যুরে রওনা হয়ে গেছি। সেম আমি আর সামনে মঞ্জু ওই যে একটু আগায় গেছে। বাইকটা ধুয়ে জিসির মোড় আসছি, জিসির মোড় থেকে মঞ্জু সহ রিসিভ করছি। মঞ্জু আছে, মামুন আছে, আর আজকে আমাদের সাথে নতুন আছে আমাদের আরেক বন্ধু পিপলু। ও আমার পিলিয়ন হিসেবে বসছে, আর মঞ্জুর সাথে মামুন বসছে। তারা আগায় গেছে। না দূরে কোথাও যাচ্ছি না আজকে, জাস্ট শহরে বা শহরের জাস্ট আশেপাশে একটু ঘোরাঘুরি করব। ফ্লাইওভারে ইদানিং জ্যাম হচ্ছে কেন এটা বুঝতেছি না। এটা অবশ্য একটা কারণ আছে, কারণটা হচ্ছে বলছি। এই যে ইদানিং শুরু হয়েছে এই যে এইসব পাটা দিয়ে গাড়ি ঘোরানো, এটা আগে ছিল না। ওই যে দেখেন সামনেও গাড়ি ঘোরাচ্ছে, এই প্রত্যেকটা কাটা দিয়ে এখন গাড়ি ঘোরায়। এই গাড়ি ঘোরানোর কারণে এখানে আবার জ্যাম হয়ে যায়। এই কালচারটা এই রিসেন্টলি, অর্থাৎ আমি এটা এই যে সপ্তাহ 10 দিন হয়েছে এর ভিতরে দেখতেছি এই কাহিনীটা। এখানে আগে আরও ঘন করে ডিভাইডারগুলো দেওয়া ছিল, এখন এগুলো হালকা করে দিছে আর গাড়ি ঘোরানো শুরু হয়েছে। ফ্লাইওভারের উপর দিয়ে এভাবে কাটা দিয়ে গাড়ি ঘোরানোটা একটু রিস্কি, বাট সুযোগ দিলে তো আমরা ইউজ করবোই, এটাই হচ্ছে কথা। ডিয়ার ভিউয়ার্স, আস্তে আস্তে অক্সিজেন মোড় চলে আসছি। এই অক্সিজেন মোড় থেকে এখন যাব হচ্ছে বামে। আমরা যখন ইয়াতে যাই খাগড়াছড়ি অথবা রাঙ্গামাটি, তখন এই রোড দিয়েই যেতে হয়। এই যে এখানে যে বাস স্ট্যান্ডগুলো আছে এগুলো হচ্ছে ওই খাগড়াছড়ি আর বান্দরবনের, সরি বান্দরবন না, রাঙ্গামাটির বাস স্ট্যান্ড। একটা ফ্রি রোডের মাঝে এই ধরনের ছোট ছোট জ্যামগুলো হয় এই যে এই গাড়িগুলোর কারণে। এদের এভাবে রাস্তার উপর দাঁড়ায় লোকজন ওঠানামা করানো, এটা ও এরা ধরছে। এই বাসগুলোর ব্যাপারে অ্যাকচুয়ালি আমাদের কোনো অভিযোগ নাই। অভিযোগ হচ্ছে চালক যারা আছে এদের বিরুদ্ধে। এরা রাস্তার উপরে যেমনি আছে এমনি দাঁড়াই ওরা যাত্রী ওঠানামা করে। তো এই কারণে আসলে অনেক রকমের ছোট ছোট অ্যাক্সিডেন্টগুলো হয়। রাস্তাগুলো এমনিতেই খুব ন্যারো, এর উপর যদি এভাবে রাস্তায় দাঁড়ায় লোকজন ওঠানামা করে তাহলে আর রাস্তা থাকে কি? এই যে এবং এই জায়গাটা দেখেন, এখানে রাস্তার উপরেই বাজার, এর আবার রাস্তার উপরে এই যে রিক্সাগুলো দাঁড়ানো, সব মিলায় আসলে যদ্দূর রাস্তার উপরে যেসব বাহনগুলো চলে এরা ওই পুরো রাস্তার ফ্যাসিলিটিটা কখনোই পায় না। এখন আমাদের দেশে আসলে এগুলো এমন একটা পর্যায়ে চলে গেছে, এগুলোর সমাধানের পথ খোঁজার চেয়ে আমাদেরকে বরং মেন্টালি এভাবে রিলিফ হইতে হয় যে এই দেশে যদি থাকতে হয় তাহলে আমাদেরকে এভাবেই থাকতে হয়। সেজন্য এগুলো নিয়ে প্রথম দিকে খুব বলাবলি করতাম, এখন আর বলি না। এখন আসলে বলার টাইম না, এখন নিজেকে সেফ রেখে রাস্তায় রাইড করার টাইম। সেজন্য নিজেকে যদ্দূর সেফ রেখে রাস্তায় রাইড করা যায় ওইটাই ভালো। আর আমার সাথে এখন পিলিয়ন আছে, আমি কিন্তু খুব ফর্মাল চালাচ্ছি, একদম কোনো রকমের টানা হেঁচড়া করছি না, সেফটি সিকিউরিটি মেনটেন করে চালাচ্ছি। এটা দুইটা কারণ, একটা হচ্ছে রাস্তা, এই যে দেখছেন এই রাস্তাগুলো খুব ন্যারো, প্লাস উল্টা পথের গাড়ি তো আছেই, প্লাস রিক্সা, সিএনজি, টমটম প্রত্যেকটা বাহনই এখানে চলে। আর 2 নম্বর হচ্ছে আমার সাথে পিলিয়ন আছে। আমার সাথে যখন পিলিয়ন থাকে তখন আমার পুরো চালানোর মুডটাই অন্যরকম হয়ে যায়। আমি খুব 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 ইকোনমি মুডে চালাই, কারণ যেহেতু পিলিয়ন আছে। তো পিলিয়ন থাকলে আমি কোনো অবস্থাতেই টানা হেঁচড়া করি না। আমার নিজের সেফটি তো আমার আছেই, প্লাস পিলিয়নের সেফটিটাও তখন আমাকে মাথায় রাখতে হয়। এই যে আমার সামনেই হচ্ছে মঞ্জু আর মামুন। অক্সিজেন পার হয়ে আমরা এই বড়দিঘি চলে আসছি। বড় দিঘি, এটাকে প্রচলিত ভাষা হচ্ছে বড়দিঘি। এই বড়দিঘি থেকে সোজা গেলে তো ওই যে খাগড়াছড়ি বান্দরবন। আমরা এখন বামে ঢুকবো। এটা আমরা এখন ক্যান্টনমেন্ট এরিয়ায় ঢুকে যাব। ক্যাফে 24, গলফ ক্লাব, ক্যান্টনমেন্ট, এই সব কিছুই এই রোড দিয়ে। এটা খুব চমৎকার একটা বেড়ানোর জায়গা। এর আগেরও 2-3টা ভিডিও আছে এই জায়গাটা নিয়ে। শহরের পাশে ঘোরার মতো খুব চমৎকার একটা জায়গা, মাঝে মাঝে আসাই যায়। আর চট্টগ্রাম শহরে ইদানিং হঠাৎ করে পরিবেশ পরিস্থিতি অনেক নোংরা হয়ে গেছে। রাস্তায় ধুলাবালি অত্যধিক, বাতাসের অনেক উপর আবরণ পর্যন্ত ধুলাবালি উড়ে, এগুলো খুব বিরক্তিকর। মুখে জিহ্বায় অটোমেটিক্যালি ধুলা হয়ে যায়। এর আগে যতবার আসছি এদিক দিয়ে ঢোকা হয়েছে কম। আমরা ওই যে ভাটিয়ারি মেইন রোড দিয়ে ঢুকছিলাম, ঢুকে এদিক দিয়ে বের হয়েছি। আর এবার আমরা এদিক দিয়ে ঢুকতেছি, ঢাকা চিটং রোডের ওই যে ভাটিয়ারি দিয়ে আমরা বের হব। এই যে এখান থেকে মূলত সেনানিবাসটা শুরু।
এই এলাকাটা অনেক সুন্দর, অনেক গোছানো। এই জায়গায় আসলেই ভালো লাগে, আসলেই ভালো লাগে, এমন একটা জায়গা। সেনাবাহিনীর আওতাধীন তো, তারা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এখানে যেসব গাড়ি টাড়ি চলে এদেরকে খুব স্ট্রিক্টলি রুলস রেগুলেশন মানতে হয়, গতি সীমিত রাখতে হয়, হেলমেট ছাড়া বাইক চালানো তো যাবে না, পিলিয়নকেও হেলমেট পরতে হবে। এই নিয়মগুলো খুব ভালো লাগে, খুব ভালো লাগে। মানে একটা রাইডারের সেফটি সিকিউরিটি এনশিওর করার জন্য এই নিয়মগুলো খুব কাজ দেয়। আমাদের তো চাওয়া এটাই যে এই নিয়মগুলো সারা দেশেই বাধ্যতামূলক করা হোক, শুধুমাত্র মেট্রোপলিটন এরিয়ায় না, একদম গ্রামে গঞ্জে সহ, মফস্বল শহরগুলোতে সহ সব জায়গায় এই নিয়মগুলো পালিত হোক, আমরা এটাই চাই। এই যে দেখছেন, এই জায়গার ন্যাচারাল ভিউগুলো এত সুন্দর, এত চমৎকার। আরও এই টাইমে আসলে রোদ থাকে না তো, ঠান্ডা একটা বাতাস। হ্যাঁ, এই জায়গায় এসে মনে হচ্ছে যে না, শীত খুব কাছে আসছে, ঠান্ডা বাতাস। এই ক্যান্টনমেন্টের ভিতরে এখানে একটা পার্ক আছে জনসাধারণের জন্য, হিল ভিউ পার্ক বলে এটাকে। এটা সুন্দর। যখন ফ্যামিলি নিয়ে কেউ আসবেন তখন এটার ভিতরে ঢুকবেন। এটার ভিতরে ঢুকলে বাচ্চা কাচ্চারা থাকলে খুব মজা পাবে। তারপরে ছবি তোলার জন্য বেশ অনেক কিছু আছে, ব্যবস্থা আছে। সুন্দর পার্কটা। লেকও আছে বড়, ওই লেকের মধ্যে আবার বোটও আছে, ওইসব বোট দিয়ে লেকে ঘুরতেও পারবেন। এই যে এই পর্যায়ে এসে এখানে কিছু হালকা পাতলা আপ হিল ডাউন হিল আছে। এই সাইডে বাম পাশে পাহাড়, ডান পাশেও পাহাড়, দুই পাহাড়ের মাঝখানে আবার এই যে বাম পাশে পাহাড়ের সাথে একটা লেক। এই যে ঘন গাছপালা, এগুলো মিলায় এই জায়গার পরিবেশটা, বিশেষ করে ন্যাচারাল সিনটা অন্যরকম। যারা বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি যান নাই বা যেতে চাচ্ছেন, পারতেছেন না, তারা এই জায়গায় আসলে একটা ফিল পেয়ে যাবেন। হ্যাঁ, এরকমই অলমোস্ট এই ফিলটা পেয়ে যাবেন। কথা হচ্ছে বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটিতে হচ্ছে আপনি একদম পাহাড়ের উপরে থাকবেন, আর এখানে পাহাড়ের অনেক নিচে থেকেও ওই ফিলটা আপনি পাবেন। মানে দুই পাশের যে নেচার, দুই পাশ না বলতে গেলে চারপাশের যে নেচার, এই পুরো নেচারটা আপনি এখানে পেয়ে যাবেন। আমরা পিলিয়ন চেঞ্জ করছি, মামুন এখন আমার সাথে আর পিপলু মঞ্জুর সাথে। ওয়াও, ওয়াও সিন, ওয়াও সিন। এই যে গলফ ক্লাবের একটা গেট এটা। এই যে লেকের কথা বললাম, এই যে লেকটা এখান থেকে খুব ভালো দেখা যায়, খেয়াল করতে পারতেছেন? বিশাল লেক। এই লেকের মধ্যে আবার ঘোরার ব্যবস্থাও আছে। এই যে সবাই ঘুরতেছে লেকে। গলফ ক্লাবের দুইটা গেট, এই যে এটা একটা গেট। এই যে লেক দেখতেছেন, কি সুন্দর যে এই জায়গাগুলো। এই জায়গাগুলো হচ্ছে এমন যে এখানে আপনি যতবার আসবেন ততবার আপনার ভালো লাগবে, যতবার আসবেন ততবারই ভালো লাগবে নতুন করে। এখানে বাইক নিয়ে অথবা প্রাইভেট গাড়ি নিয়ে আসতে পারলে তো খুব ভালো। আর তাছাড়া এমনিতে লোকাল সিএনজিগুলো আপ ডাউন করে সেই ভাটিয়ারির মুখ থেকে এদিকে বড়দিঘির পাট পর্যন্ত। ওরা সিঙ্গেল প্যাসেঞ্জার তুলে ভাড়া মারে, ওইভাবেও আসা যায়। নিজের গাড়ি বা বাইক থাকলে একটাই সুবিধা, আপনি যে কোনো জায়গায় চাইলেই দাঁড়াতে পারতেছেন।
এখানে আবার টিকিট কাটতে হবে। টিকিট কত? 20 টাকা। এই জায়গাটাতে ঢুকলে দেখ না কি সুন্দর লাগতেছে। হ্যাঁ, এটা তো ক্যান্টনমেন্টের ভিতর না এই বিল্ডিংটা? মাগরিবের আজান দিছে, কিছুক্ষণ বসে 4 বন্ধু মিলে অনেকক্ষণ গল্পগুজব করলাম। এখন বের হয়ে গেছি, বের হয়ে গিয়ে অবশ্যই এর ভিতরে কিছুই খাই নাই, একটু পানিও খাওয়া দরকার। তা আমরা এখানে আর এগুলো কিছুই করি নাই, আমরা ওই যে সামনে ভাটিয়ারি দিয়ে যেহেতু বেরোবো, এই বের হওয়ার মুখে আমরা ওখানে দাঁড়াবো। তো ওখানে নামাজ পড়ারও ব্যবস্থা আছে, তারপরে হালকা পাতলা কিছু চাটা খাইলে ওইটাও ব্যবস্থা আছে। তো সেজন্য ওই দিকেই চলে যাচ্ছি। এই রোডের সৌন্দর্যটা মূলত দূরেই, এটা ছিল জাস্ট ছুটির দিনে বিকেলবেলা, দূরে কোথাও তো যাই নাই এই সপ্তাহে, আর দূরে কোথাও যাওয়া হবে না। ইনশাল্লাহ একটা প্ল্যান আছে নেক্সট উইকে দূরে কোথাও যাব। আজকে এটাই ছিল বিকেলবেলার জাস্ট একটু ঘোরাঘুরি। এই জায়গায় তো রেগুলার আসি বলতে না, লাস্ট টাইম আসছে অনেক দেরি হয়েছে, এখন আবার আসলাম। আমি তো আগেই বললাম এই জায়গায় যতবার আসবেন ততবারই ভালো লাগবে। এনিওয়ে আজকে এটুকুই, পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদাফেজ।